কোরআনুল কারীমের আইন যদি কেউ মানে তাহলে শান্তি পাবে, যদি না মানে তাহলে শান্তি পাবে না, এটা স্পষ্ট। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই সূরার ৩ নম্বর আয়াতে জানায়া দিলেন, এ নবী, আমার তোমার কাছে আমি বর্ণনা করব মূসা এবং ফিরআউনের বৃত্তান্ত ঘটনা। নাবাউন শব্দের অর্থ নিউজ বা ইনফরমেশন বা তথ্য বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিউজ বা ইনফরমেশন বা তথ্যের ব্যাপারে একটা সূরা নাজিল করেছেন। ওই সূরার নাম দিয়েছেন সূরাতুন নাবা। ৩০ নম্বর পারার ১ম নম্বর পৃষ্ঠা দিয়ে আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমার কাছে মূসা এবং ফিরআউনের ঘটনা যথাযথভাবে বর্ণনা করব। কাদের জন্য? লিকাওমি ইউমিনুন, যারা প্রকৃত মুমিন তাদের জন্য। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে এই ঘটনাগুলো বর্ণনা করলেন? কি শিক্ষা এখানে রয়েছে খুব ভালো মতো খেয়াল করেন। আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে দুনিয়াতে প্রেরণ করলেন মক্কাতে যখন ছিলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, হামান, এই সমস্ত ব্যক্তিগুলো একের পর এক বিশ্ব নবীর জুলুম নির্যাতন শুরু করে দিল। বিশ্ব নবী যখন হাতিমে কাবা থেকে নামাজ আদায় করতেন, সেই সময় নারী ভুঁড়ি নিয়ে তার মাথার উপরে ফেলে দিত। শিহাবে আবু তালেবের মধ্যে তিনটি বছরে তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিল। বাহির থেকে কোনো খাবার দাবার যেতে দেয় নাই। তদানীন্তনকালে ধর্মমন্ত্রী ছিল আবু লাহাব, আপন চাচা। এই আপন চাচা বলেছিল, কোন ব্যক্তি যদি খাবার দাবার ভিতরে পাঠাইতে চাও তাহলে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে। আমার প্রিয় বাবাজিরা খুব ভালো মতো খেয়াল করেন, বিগত 15টি বছরে যারা ইসলামী আন্দোলনের কথা বলেছে, ইসলামী আন্দোলনের লোকদেরকে সহযোগিতা করেছে, জালিম সরকার যদি টের পেয়েছে তাহলে এই লোকটার চাকরি খেয়ে দিয়েছে অথবা তার ব্যবসা বাণিজ্যের লাইসেন্স বন্ধ করে দিয়েছে। তদানীন্তনকালের এই আবু লাহাবের গোষ্ঠীরা যা করেছে এখনো তা হচ্ছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমরা এখনো দেখতে পাই এক শ্রেণীর মানুষ ইসলামের দাওয়াত তারা দিতে যাচ্ছে। ইসলামের দাওয়াত যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, ওদের সহ্য হয় না, ওরা বাধা দিচ্ছে। কথা কয় না? বিভিন্ন জায়গাতে একের পর এক বাধা দিচ্ছে ইসলামের যাত্রাকে রোধ করার জন্য। মাথায় রাখতে হবে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা পারে নাই। বর্তমান যুগের যারা আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবাদের উত্তরসূরি হবে তারাও পারবে? আরো জোরে বলেন, পারবে? মোটেই পারবে না। অতীত থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের এবং ফিরআউনের ঘটনাগুলো বিশ্ব নবীর কাছে এই জন্য বর্ণনা করেছেন। ওই সমস্ত লোকেরা বিশ্ব নবীর উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছে। ইসলাম প্রচার করতে গেলে সেখানে বাধা, পদে পদে বাধা। ইসলাম যারা খাঁটি ভাবে প্রচার করে তাদের বাধা আছে না নাই? এই যে এখন বাধা দেখছে, এতদিন পর্যন্ত হুজুররা ভোটের বাক্স দেয় নাই, এই জন্য জালিমরা তাদেরকে খুব ভালো মতে রান্না করে বিরিয়ানি খাওয়াইতো আর বলতো, হুজুর মসজিদ মাদ্রাসার মধ্যে আপনারা থাকেন, টাকা লাগলে নেন। কিন্তু যেই মুহূর্তে ভোটের বাক্স দিছে অমনি তাদের উপরে জুলুম নির্যাতন। কথা কয় না? আরো জোরে বলেন, শুরু হয়েছে কিনা? হয়েছে, হবে এটা। কিন্তু আপনি যদি, ওরা মাডিং কাটিং করে খাবে, রাস্তা খাবে, ব্রিজ খাবে, কালভার্ট খাবে, ফ্যাসিলিটিস বিল্ডিং খাবে, সব কিছু খেয়ে দিয়ে শেষ করবে, ওখান থেকে আপনাকেও কিছু ভাগ দিবে। আমি আপনি যদি প্রতিবাদ না করি তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু এগুলার প্রতিবাদ যখনই করতে যাব তখনই দেখবেন রক্তে রঞ্জিত হয়ে যাবে। কিন্তু ভালো মতো মনে রাখতে হবে, এইভাবে চলতে দেওয়া যায় না। মারিং কাটিং করে যদি খাইতেই থাকে, আমি আপনি যদি বাধা না দিই তাহলে সবার আগে আমার আপনার উপর আল্লাহ গজব দিবে। আপনি পড়ে দেখবেন মিশকাত শরীফ, বাবুল আমরি বিল মারুফি ওয়ান নাহি আনিল মুনকার,
সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ রদ্দার মধ্যে দেখবেন রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও অমুক এলাকাটা তুমি একদম এইরকম তুইলা উল্টা দিবা। জিবরিল আমিন আগমন করলেন, এসে আবার ফেরত গেল রব্বুল আলামিনের কাছে গিয়ে বলছে, আল্লাহ তুমি মনে হয় আমাকে ভুলে পাঠিয়ে দিয়েছো, এমন একটা এলাকাতে পাঠিয়ে দিয়েছো যেই জায়গাতে তোমার একজন বান্দা এমন আছে একটা মুহূর্ত ইবাদত বন্দেগী সারা নাফরমানির মধ্যে কাটায় না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আগে ওকে উল্টায়া দাও, তারপরে অন্যদেরকে উল্টাও। আর রব্বুল আলামিন বুঝলাম না ব্যাপারটা, তুমি খুলে বলো। কয় জানো না? বলেন না, তোমাকে বুঝিয়ে দিই। ব্যাপারটা হলো এই লোকটা শুধু নিজেই ইবাদত করে, নিজেই ভালো কাজ করে, কিন্তু সমাজের মধ্যে অন্যায় অপরাধমূলক কাজ যা সয়লাভ হয়েছে ওগুলো দেখে গঙ্গুর দিয়ে চলে যায়, বিরোধিতা করে না, বাধা দেয় না, বন্ধ করে না। যেই সমস্ত লোকেরা অন্যায় অপরাধমূলক কাজ দেখার পরে তাদের শরীর জ্বলে না, যাদের কোনো ধরনের ব্যথা শুরু হয় না, খারাপ লাগে না, বুঝবেন ওরা মুমিন না, ওরা হলো ডিজিটাল কায়দার মুনাফিক। কথা কয় না? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন তো, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। বিশ্ব নবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, কোন ব্যক্তি কোনো একজন মুমিন যদি খারাপ কাজ হতে দেখে, তাহলে এক নম্বরে কাজ হলো ফালিগাইয়িরহু বিয়াদিহি, তখন সে ক্ষমতার মাধ্যমে ওটা বাধা দিবে না, বরং পরিবর্তন করে দিবে। এই শব্দের দিকে খেয়াল করেন, গায়্যিরু তাগয়িরু মানে পরিবর্তন করে দেওয়া। ফালিগাইয়িরহু বিয়াদিহি, ইয়াদুন শব্দের অর্থ হাত, মানে ক্ষমতা, পাওয়ার। এই বেচারা ক্ষমতার মাধ্যমে সেটা পরিবর্তন করে দিবে। আমার প্রিয় ভাইরা, তারাশ থেকে আসার সময় গাড়ির মধ্যে আমি একটা পোস্ট পড়তেছিলাম, ব্রাহ্মণবাড়িয়াতে ইউনো পদে যোগ দেওয়ার জন্য একজন রওনা দিয়েছেন ঢাকা থেকে কমলাপুর, মানে ঢাকা স্টেশনে যখন এসিওয়ালা রুমের টিকিট কেটে ভিতরে উঠলেন, উঠে দেখলেন তেমন কোনো যাত্রী নাই, ফাঁকা। ওখানকার যারা টিকিট ম্যান ছিলেন তারা বলল, স্যার আজকে এই কয়জনই যাত্রী, আর বেশি যাত্রী নাই। কিন্তু 10-15 মিনিট যাইতে না যাইতেই বগি একদম ভরে গেল, একটাও খালি নাই। ব্যাপারটাকে বললো যে এই কয়টা, সাথে সাথে রেলওয়ে যে অ্যাপস আছে সেই অ্যাপসের মধ্যে গিয়ে দেখে এখানে 100টা সিট খালি, মাত্র 4 জন টিকিট কেটেছে, অথচ কিছুক্ষণের মধ্যেই এই বগিটা সব ভরে গেছে। ব্যাপারটা কি? এখন আস্তে আস্তে করে আমি সামনে গিয়ে গেলাম, যেখানে টয়লেট আছে সেই জায়গাতে গিয়ে দেখে গেল লোক ভরা। আর ওই যে লোকেরা আসতেছে, ওই যে ট্রেনের যে মাস্টার আছে, এরা সমানে টাকা নিচ্ছে আর বসে দিচ্ছে। আর একজন আবার বলছে, স্যার এরা টাকা নিচ্ছে আর বসে দিচ্ছে। কিছুক্ষণ পরে টিটি আসলো, টিটি পর্যন্ত টিটি আসলো, আসার পরে যাদের হাতে শুধু টিকিট আছে আর ওই যে যেই লোকটা টাকা নিয়েছে, ও শুধু দেখে দেখে দিচ্ছে যে ওটা 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 চেক করেন, আর যেগুলাও টাকা নিয়েছে ওগুলা চেক করে না, ওগুলাও চুপ করে ধুয়ে চলে যায়। তার মানে হলো এই, শুধুমাত্র এই অপরাধের সাথে ও জড়িত না, টিটি যারা আছে এরাও জড়িত। আমার প্রিয় ভাইয়েরা, এবার তিনি চিন্তা করলেন, একটা ট্রেনে মাত্র 4টা টিকিট বিক্রি হয়েছে, বাকি 100টা সিট খালি রয়েছে, কিন্তু এখানে একটাও খালি নাই। সব টাকা পয়সা ওই যে টিটি যারা আছে, সেন মাস্টার যারা আছে, এরা নিয়ে নিচ্ছে। আমার প্রিয় বাবাজিরা, তাহলে হাজার হাজার টাকা প্রতিটা দিন তারা মারিং কাটিং করে খাচ্ছে, রাজস্ব এরা সরকার লস করে দিচ্ছে, রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আমার প্রিয় বাবাজিরা, তিনি এবার চিন্তা করলেন, স্যার বললেন যে স্যার এটা শুধু এখানে না, ওই যে যারা টিকিট বেচে তারাও ভাগ পায়। কথা কয় না? এই যে সিএনজি স্টেশনে যে টাকা নেয়, টাকার ভাগ শুধু ওখানে না, বরং টাকা বন্টনটা হয় সারা পৃথিবীতে। বোঝে না? আরো জোরে বলেন। এই যে দুর্নীতিগুলো হয়, দুর্নীতি সব জায়গাতেই ভাগ যায়, যার কারণে পুলিশ দেখার পরে কিছু বলে না, এসপি সাহেব দেখার পরে কিছু বলে না, এলাকার নেতারা দেখার পরে কিছু বলে না, উপর মহল দেখার পরে কিছু বলে না, ম্যাজিস্ট্রেট দেখার পরে বলে না, জজ সাহেব দেখার পরে বলে না, ডিসি সাহেব দেখার পরে বলে না, কারণ ভাগ পায়। আরো জোরে বলেন। আবার প্রিয় বাবাজিরা, এমন সিন্ডিকেটকে ভঙ্গ করতে হলে প্রত্যেকটা যুগে যুগে মুসাদের মতো লোকের দরকার আছে না নাই?
আরো জোরে বলেন দরকার আছে না নাই? আমার প্রিয় বাবাজিরা, অনেক দূর পর্যন্ত চলে এসেছি। ফালিগাইয়িরহু বিয়াদিহি, তার মানে রাষ্ট্রীয় ক্ষমতা যদি থাকে তাহলে সিন্ডিকেট ভাঙ্গা যাবে। নইলে সকালবেলা 500 বার সুবহানাল্লাহ, বিকালবেলা 1000 বার আলহামদুলিল্লাহ বললে সিন্ডিকেট ভাঙবে। এ জোরে বলেন ভাঙবে। এই সিন্ডিকেট ভাঙতে হলে 12 তারিখে সিল মেরে যারা এই সিন্ডিকেট করে না তাদেরকে ওই ভালো জায়গায় নিতে হবে। যদি নিতে পারেন তাহলে সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব হবে। রাতারাতিতে 50 টাকার পেঁয়াজ হঠাৎ করে 100 টাকা হয়ে যায়। এ কি ফেরেশতারা এসে কিছু হেনতে নিয়ে যায় নাকি? তো কারা করে এগুলা? সারের দাম বেড়ে যায়, এরপরে ধানের দাম বেড়ে যায়, চালের দাম বেড়ে যায়, হঠাৎ করে চিনির দাম 250 টাকা। কথা কয় না? হয় কিনা? এই যে সিন্ডিকেট আছে, যারা নিজেরা ইনকাম করে করে শুধু বিদেশে পাড়ি জমাবে, অন্যায় অপকর্ম করে কোটি কোটি টাকা কামাই করে বিদেশে পাড়ি জমাবে, দেশের প্রতি তাদের বিন্দুমাত্র মায়া নাই। অন্যায় অপকর্ম করার পরে যখন দেখবে সিয়ার বাঁচানো সম্ভব না, তখনই আকাশ দিয়ে উড়াল দিবে। কথা কয় না? উড়াল দিছে কিনা? আরে বাপরে বাপ, আমাদের দেশের একজন ভূমি মন্ত্রী ছিল, তার নাকি মাত্র 600 খান বাড়ি। সুবহানাল্লাহ কোন? কয়খান বাড়ি? বিদেশে মাত্র 600টা বাড়ি বানাইছে বাপের টাকা দিয়া। কথা বলে না? কার টাকা? আমার আপনার মাথার গাম পায়ে ফেলানো অর্থ দিয়ে এই দেশ থেকে লুটপাট করে বিদেশের মাটিতে নিয়ে পাড়ি জমিয়েছে। আজকে আমরা দ্বার্থহীন কণ্ঠে সোচ্চার করে দিতে চাই, যারা দেশের সম্পদ বিদেশে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেন, আগামী দিনে আমার দামাল ছেলেরা তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। একটা পয়সা বিদেশের মাটিতে আমরা নিতে দেব না, কারণ বিদেশের বাড়িতে নেওয়ার কারণে আমাদের তারল্য সংকট দেখা দেয়, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, আর এর কারণে খেসারত আমাদেরকে দিতে হয়। খেয়াল করেন তো, রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঘটনা বর্ণনা করলেন এই কারণে। ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা জুলুম নির্যাতনের স্টেম রোলার চালিয়ে দিয়েছিল। রব্বুল আলামিন এই ফেরাউন এবং মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করার মধ্য দিয়ে তাকে সান্ত্বনা দিলেন, এ নবী, শুধুমাত্র আপনাকেই যে তারা জুলুম করেছে ব্যাপারটা এমন না, বরং ইতিপূর্বেও অন্যরা মূসা আলাইহিস সালাম বা আপনার মতো যারা কথা বলেছে তাদের উপরে জুলুম করেছে। আমার প্রিয় ভাইরা, সুতরাং যারা ইসলামের সঠিক মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দিবে তাদের উপরে জুলুম, জোরে বলেন জুলুম আসবেই। আর যদি শুধুমাত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবিধাবাদ যদি হন, তাহলে আপনি দুনিয়াতে আরাম আয়েশে থাকতে পারবেন, কিন্তু মুনাফিকদের হেডমাস্টার আপনি হবেন। কথা কয় না? হেডমাস্টার হওয়ার পরে আপনাকে জাহান্নামে শুধু যেতে হবে না, বরং জাহান্নামে নিমড়ে যেতে হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এখানে বললেন, নিশ্চয় মুনাফিকরা একদম জাহান্নামের নিচে থাকবে। এই যে আপনারা অনেক সময় পুরি ভাজার জন্য তেল যে দেয়, পুরি বাজে, পেঁয়াজু বাজে, ইত্যাদি ইত্যাদি সব বাজে, ভাজার পরে দেখবেন এই যে শ্রেণী দেয়া যখন একদম নিচ থেকে তোলে, ওই যেগুলা তোলে ওগুলা কয় টাকা শেয়ার আছে? 5টা শেয়ার। আচ্ছা, এগুলা কি খাওয়ার মতো? এ জোরে বলেন খাওয়ার মতো? এগুলা যদি মাংনা দেয় খাবেন? মাংনা দিলেও খাবেন না, ও একদম নিচে গাছ জমে আছে, এগুলা খাওয়ার উপযুক্ত না। ঠিক মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চাইতেও নিকৃষ্টতম শাস্তি দিবেন, একদম জাহান্নামের নিকৃষ্ট জায়গায় তাদের স্থান দিবেন। আর মুনাফিক জন্মে কোথায়? এই ক্ষেতের মধ্যে, কুশাল ক্ষেতে। কোথায়? মুনাফিক জন্মে মুসলমানদের মাঝে। মুনাফিক জন্মে কোথায়? নাম কি আসতে মুসলমান, মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, জুব্বা সবকিছু আছে, নামাজ রোজা হজ যাকাত সবকিছু পড়ে, কিন্তু যেই মুহূর্তে বলা হয় আল্লাহর জমিনে একমাত্র আইন চলবে আল্লাহর, সেই সময় তারা আল্লাহর আইন মানে না, বরং বিরোধিতা করে। এ কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন
এদের ব্যাপারে বলেছেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا রব্বুল আলামিন সূরা নিসা 9 নম্বর রুকু 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 61 নম্বর আয়াতে তিনি জানিয়ে দিচ্ছেন, নবী আপনার কাছে একটা স্পষ্ট মেসেজ দিয়ে দিচ্ছি, খেয়াল করেন। যখন তাদেরকে বলা হবে তাআলাও, আসো আসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, আল্লাহ যা তার রাসূলের উপর নাজিল করেছে, খেয়াল করেন, আল্লাহ তার রাসূলের উপরে যা নাজিল করেছেন ওই জিনিসের নাম কি? রাস্তে কোন সবাই বলেন কি? আল্লাহ তার রাসূলের উপরে কোরআন নাজিল করেছেন 23 বছরে ব্যবধানে এই কোরআন নাজিল করেছেন। এই কোরআনের দিকে যখন আহ্বান করা হয়, আহ্বান মানে কোরআনে যা আছে তোমরা তা মেনে নাও, যখন এই কথা বলা হয় তখন নবী রাআইতা, আপনি দেখবেন আল মুনাফিকিনা, মুনাফিকদেরকে। এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নাই, মুনাফিক শব্দের বহু বচন মুনাফিকিন, খেয়াল করেন তো। রাআইতাল মুনাফিকিন, আল্লাহ নবীকে বলে দিচ্ছে, এ নবী আপনি মুনাফিক কেমনে চিনবেন? জাদু করে যাওয়ার দরকার নাই। মুনাফিক চেনার জন্য সূরা নিসার 61 নম্বর আয়াত খেয়াল করবেন। এ বেচারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, এতিমখানাতে মাসে মাসে কয়েক বস্তা চাল দেয়, এরপরে মাথায় টুপি, পরনে জুব্বা, মুখে দাড়ি, নামাজ ইমাম সাহেবের পিছনে 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করে। এত কিছু করার পরেও নবী আপনি মুনাফিক কেমনে চিনবেন? আপনাকে আমি চেনাচ্ছি, খেয়াল করেন। নবী আপনি যখন ওই লোকটাকে বলবেন আসো আমরা কোরআন দিয়ে আল্লাহর জমিনটা পরিচালনা করি, ওই লোকটা তখন বলবে ইসলামে কোনো আবার রাজনীতি আছে নাকি? এ বলে কিনা ইসলামে রাজনীতি আছে কিনা? হুজুর কেমন কেমন যেন আলোচনা করছে, হুজুর রাজনীতির আলোচনা করছে। আল্লাহ যদি রাজনীতির আলোচনা করে আমি আলী আসগর বাদ দিতে পারবো? এ জোরে বলেন, বাদ দিতে পারবো? এ হচ্ছে না, আওয়াজ হচ্ছে না, অনেকে মনে করছেন না হুজুর এটা আলোচনা ভালো হচ্ছে না। এটা জোরে বলেন, আল্লাহ আলোচনা যদি এটা করে আমি কি বাদ দিতে পারবো? আরো জোরে বলেন, পারবো। আর আমি যদি বাদও দিই, আল্লাহ কি এই জমিনে এই আলোচনা আর একজনের মাধ্যমে টিকে রাখবেন না শেষ করে দিবেন? টিকে রাখবেন। সুতরাং আমাকে বলতেই হবে। আমি যদি না বলি কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হে মৌলবি, সুবিধাবাদ মৌলবি, এই সুবিধা মার্কা কথা বলে কিছু পয়সা কামাই করে তুমি খেয়েছো, তুমি ওইটা খাও না, জাহান্নামের আগুন পেটের মধ্যে দিয়েছো। প্রমাণ পাবেন কোথায়? সূরা বাকারা 174 নম্বর আয়াত পড়বেন। সূরা বাকারা 174 নম্বর আয়াত। আল্লাহ 5টা শাস্তি তাদেরকে দেবেন যারা কোরআনের আয়াত, কোরআনের বিধান গোপন করবে। সুবিধাবাদ জিন্দাবাদ, আহা কোন দিকে যায়? দুদিল বান্দা কালেমা সোর, না পায় শ্মশান না পায় গোর, এই দিকেও না ওই দিকে না, মাঝখানে থাকে, কয় না আমি নিরপেক্ষ, কথা কয় না। এ নিরপেক্ষ হুজুর আছে না নাই? আমি কোনোটার মধ্যে নাই, এদিকেও নাই ওদিকেও নাই। কবরের ভিতরে রাখার পরে ওনাকেও নিরপেক্ষ থাকতে হবে, ওনাকে কোনো দলের ভিতরে দেওয়া যাবে না, ওনাকে নিরপেক্ষ রাখতে হবে। অথচ ওরা কবরের মধ্যে রাখার পরে আমরা একটা পক্ষ নেই, আমরা বুকের উপর হাত দিয়ে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম, আল্লাহর রাস্তায় রসুলের দলে। এ কার রাস্তা? জোরে বলেন, কার রাস্তা? কার দলে? আরো জোরে বলেন, কার দলে? তাহলে আল্লাহর রাস্তায় রসুলের দলে রেখে গেলাম, তাহলে পক্ষ আছে না নাই? অথচ এই লোকটা দুনিয়াতে থাকছে নিরপেক্ষ। এখন নিরপেক্ষ কবরের মধ্যে কেমনে থাকবেন? ওর বুকের উপর হাত দিয়ে কিচ্ছু বলা যাবে না, আল্লাহ ও দুনিয়াতে যে দল করেছে ওই দলের উপর রেখে গেলাম, কথা কয় না। আরো জোরে বলেন। বিশেষ করে আমাদের এই সমাজে এক শ্রেণী আলেম আছে, মসজিদের ইমামতি করে, মাদ্রাসার চাকরি করে, মাদ্রাসার চাকরি চলে যাওয়ার ভয়ে
মসজিদের ইমামতি চলে যাওয়ার ভয়ে তারা নিরপেক্ষ অবলম্বন করে, আল্লাহ নিরপেক্ষতা অবলম্বন করে নাই, রসুল পক্ষ অবলম্বন করেছে। শয়তানের একটা পক্ষ আছে, ছোট বাচ্চার একটা পক্ষ আছে। হুজুর তুমি কোন মার্কা হুজুর হয়েছে, তোমার কোনো পক্ষ নাই? আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। না, তা হবে না। এমন একটা সময় আসবে আল্লাহ তোমার মুখোশ উন্মোচন করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? পক্ষ অবলম্বন করেছিল আলেমে দ্বীন, যারা পক্ষ অবলম্বন করেছিল, জালিমের জিন্দানখানায় তারা দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করেছেন, জালিমের সাথে আদাত করেন নাই, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, রাআইতাল মুনাফিকিন, নবী আপনি মুনাফিক দেখতে পারবেন। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার কাজে তারা বাধা দেবে। এবার আমাদের খেয়াল করেন, যারা ইসলামের কাজে বাধা দিবে, ও নামাজ পড়তে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, মাদ্রাসা মসজিদের সভাপতি হতে পারে, মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বাও থাকতে পারে, কিন্তু যারা আল্লাহর কাজে তথা দিন প্রতিষ্ঠা করার কাজে যারা বাধা দিবে, সূরা নিসার 61 নম্বর আয়াতের আলোকে ওরা হলো মোনা। ওরা জোরে বলেন, ওরা কি? কোথায় আছে? সূরা নিসার 61 নম্বর আয়াত, ডকুমেন্ট নিয়ে যান, এমনি বলেন না। সূরা নিসার 61 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে। আরো আপনারা পাবেন সূরা নিসার 60 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ইলা আখিরিল আয়াত। রব্বুল আলামিন তিনি বলছেন, হে নবী আপনি দেখবেন, ইলাল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিদেরকে, ইয়াজউমুনা, তারা ধারণা করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, কোরআনের প্রতি তারা ঈমান এনেছে, কোরআনের পূর্বে যত কিতাব চলে গেছে এগুলার প্রতি তারা ঈমান এনেছে। ওরা নিজেদেরকে মনে করবে আমরা পাক্কা মুমিন, আমরা খাঁটি মুসলমান, কারণ আমরা নামাজ পড়ি, আমরা রোজা করি, আমরা হজ করি, যাকাত দিই, মাদ্রাসা মসজিদ সব চালাই, এতিমদেরকে দাওয়াত দিয়ে এসে মাঝে মাঝেও খাওয়ায়, সুতরাং আমরা হলাম পাক্কা মুমিন, এতে কোনো সন্দেহ নাই, এরা তারা মনে করবে। কিন্তু আপনি খেয়াল করবেন, খেয়াল করেন, যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, মসজিদ মাদ্রাসার সভাপতি ইত্যাদি হয়, এই লোকটা আসলে মুমিন কিনা আপনি টেস্ট করার জন্য খেয়াল করবেন। এদেরকে কোরআনের আইন প্রতিষ্ঠা করার কথা বলবেন, যখন এই কথা বলবেন তখন এদের গাও চুলকাবে। আসতে বলেন, এটা আমি বলি নাই, সূরা নিসার 60 নম্বর আয়াতে বলেছে, ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, ওই সমস্ত ব্যক্তিগুলো মানুষের তৈরিকৃত আইন দেয় ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন তারা পরিচালনা করবে, আল্লাহর আইন দিয়ে তারা এগুলা পরিচালনা করবে না। নবী আপনি ওই সমস্ত লোকগুলো নিজেদেরকে মুমিন বলে দাবি করলেও আসলে তারা মুমিন না। আসলে কি তারা মুমিন? মুমিন না। দুইটা ডকুমেন্ট দিলাম, আরো অনেকগুলো আছে, বলার সময় নেই। সূরা নিসার 60 নম্বর এবং 61 নম্বর আয়াত আপনাদেরকে বলে দিলাম। 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে সূরা নিসার এই 60 নম্বর আয়াত এটা আছে, আর সূরা নিসার 61 নম্বর আয়াতে আছে। এবার খেয়াল করেন, বিশ্ব নবী যখন এমন জুলুম নির্যাতনের শিকার হলেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং ফেরাউনের ঘটনা বর্ণনা করে তাকে একটু সান্ত্বনা দিলেন। নবী আপনি যদি সত্য কথা বলেন তাহলে পূর্বের নবীদের উপরে জুলুম নির্যাতন এসেছে, আপনার উপরে জুলুম নির্যাতন আসবে, এটা মেনে নিয়েই কাজ করতে হবে। আবার প্রিয় বাবাজিরা, সামনের যে জিনগুলো আছে এগুলাতে আরো জুলুম নির্যাতন আসতে পারে, কথা কয় না? আসতে পারে, তবে আমরা হলে মুহাম্মাদের উত্তরসূরি, আমাদেরকে জুলুম নির্যাতন করে ঘরের মধ্যে আটকে রাখা যাবে? আরো জোরে বলেন, যাবে? যাবে না, বরং জুলুম নির্যাতনের পরিমাণ যত বাড়বে ইসলাম তত দ্রুত আরো ছড়িয়ে পড়বে। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, এরপরে আসুন তো,
আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে তিনি জানিয়ে দিলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। রব্বুল আলামিন খেয়াল করেন তো, তদানীন্তনকালে ফেরাউন ছিল। এই ফেরাউনের গোষ্ঠীরা মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে 5টা কর্মসূচি তারা দিয়েছিল। কয়টা? জোরে বলেন, আরো জোরে। মনে হয় এলাকাতে মিছিল হয় না, মিছিল বন্ধ আছে। কে বলেছে মিছিল বন্ধ? সমানে মিছিল চলছে। হ্যাঁ, মিছিল করে করে গলা একদম ক্লিয়ার করে রাখতে হবে। সবাই একসাথে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না, জোরসে মারো। হ্যাঁ, এবার ঠিক আছে। কয়টা? 5টা। ফেরাউন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে কয়টা কর্মসূচি দিয়েছে? 5টা কর্মসূচি দিয়েছে। আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে 5টা কর্মসূচি দিয়েছে। কালকে সকালবেলা পান্তা খায় সুবহানাল্লাহ কইবেন, তাই না? আরো জোরে বলেন। তাহলে ফেরাউন দিয়েছে 5টা কর্মসূচি, আল্লাহ দিয়েছেন 5টা কর্মসূচি। এবার বলেন তো, ফেরাউনেরটা জিতবে না আল্লাহরটা জিতবে? আরো জোরে বলেন। আল্লাহরটা জিতবে। বর্তমান এই দুনিয়াতে অনেকে অনেক ধরনের কর্মসূচি দিচ্ছে। মূসা আলাইহিস সালামের পক্ষের শক্তি যারা আছে তারাও কর্মসূচি দিচ্ছে, খেয়াল করেন। তবে ফেরাউনেরা যে কর্মসূচি দেয়, তাদের গোষ্ঠীরা যে কর্মসূচি দেয়, নানান ধরনের ষড়যন্ত্র করে। বলেন তো, তাদের এই ষড়যন্ত্র মূসার উত্তরসূরিদেরকে কি প্রতিহত করতে পারবে? মোটেই পারবে না। আসুন, এই 5টা কর্মসূচি কি কি আমরা একটু বলি। আপনারা শুনতে রাজি আছেন? রাজি নাই কে কে একটা হাত তোলেন তো। একজন। এবার একটা হাত তোলেন। রাজি আছেন কে কে? 2 হাত তোলেন। লিল্লাহে তাকবীর। না, হাত এরকম মারতে হবে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। সারা জীবন ঘরে মরে তো চাইলে লাভ হয়নি। আরো আরো হাত তোলেন, হাত তোলেন, নামান যাবে না। আল কোরআনের আলো, এই সংসদে জালো। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মদ জুয়া যেখানে, ইফটিজিং যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। তাহলে কিছুক্ষণ চলবে। ফেরাউন কয়টা কর্মসূচি দিয়েছিলেন? এই মাইনুল ভাই, 12টায় শেষ করে দেব। হ্যাঁ, একই কয় তাকে একটা পর্যন্ত যাব, তবে একজনের ওঠা যাবে না। রাজি আছেন? যদি কেউ যেতে লাগে তাহলে লুঙ্গি টেনে ধরবেন, তবে খুব জোরে টেনে ধরেন না, আবার বেকায়দা হয়ে যাবে। আস্তে করে বসে দিবেন, ঠিক আছে? ওঠা উঠি যাবে না ইনশাআল্লাহ। আবার ফিরে বাবাজিরা, তাহলে ফেরাউন কর্মসূচি দিয়েছিল 5টা। কার বিরুদ্ধে? মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে। তার মানে ফেরাউনের গোষ্ঠীরা যতদিন থাকবে, মূসার উত্তরসূরিদের বিরুদ্ধে তারা কর্মসূচি দিতেই থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা খেয়াল করেন। ফেরাউন বলল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি। রব্বুল আলামিন এখানে ইন্না শব্দ ব্যবহার করেছেন। আরবি গ্রামারে কোন একটা বাক্যকে শক্তিশালী করার জন্য 6টা শব্দ ব্যবহার করে। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, আল্লাহ। এই 6টা শব্দ কোনো একটা বাক্যকে গুরুত্ব আরোপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আল্লাহ এখানে শুরুতেই বলছেন, ইন্না ফিরাউনা, নিশ্চয় ফিরাউন, আলা ফিল আরদি। আলা শব্দের 5টা অর্থ। 1 নম্বরে আলা মানে বাড়াবাড়ি করা। 2 নম্বরে আলা মানে অহংকার করা।
এরপরে আলা মানে সীমা লঙ্ঘন করা, কটা হলো? তিনটা হলো, এরকম আরো দুইটা আছে মনে নেই। তাহলে আলা, এই ফেরাউন পৃথিবীতেই 5টা কাজ ধরেই করেছে। বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর যে সীমারেখা আছে সেটাও সে তোয়াক্কা করে নাই। জুলুম করেছে, অন্যায় করেছে। কিভাবে জুলুম করেছে আমরা একটু আসছি। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই ফেরাউন আলা ফিল আরদি, এই পৃথিবীতে বাড়াবাড়ি করেছে, সীমালঙ্ঘন করেছে, মারাত্মক সীমালঙ্ঘন করেছে। কি সীমালঙ্ঘনে? খেয়াল করেন, এদিকে মজার কথা আছে। ওয়াজআলা আহলাহা, খেয়াল করেন তো, ফেরাউন বাড়াবাড়ি শুরু করে দিয়েছে এইভাবে। মূসা আলাইহিস সালামের উত্তরসূরি যারা আছে এদেরকে বনি ইসরাইল বলা হয়। আর ফেরাউনের যে গোষ্ঠী আছে, তাদের যে অনুসারী আছে, তাদেরকে কিপ্তি বলা হয়। ফেরাউন একদিন রাত্রে বেলায় স্বপ্ন দেখলো, কার হাতে যেন তার এই ক্ষমতা চলে যাচ্ছে। এমন একটা সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, যেই সন্তানের হাতে তার ক্ষমতা চলে যাবে। সমস্ত জ্যোতিষীদেরকে ডাক দেয়, বললাম আমার এই স্বপ্ন যে আমি দেখেছি, এখান থেকে আমার বাঁচার উপায়টা কি? জ্যোতিষীরা এবার গোনাপড়া করে দেখলো, যাহাপনা অল্প কিছুদিনের মধ্যেই এই দুনিয়াতে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তানের হাতে আপনার এই সিয়ার ধ্বংস হয়ে যাবে, আপনার ক্ষমতা চলে যাবে। বলে তাই নাকি? হ্যাঁ। তাহলে কি করা যায়? বলে এই দুনিয়াতে যদি যেই সমস্ত ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করবে বনি ইসরাইল গোত্রে, তাদেরকে হত্যা করতে হবে। এইরকম বনি ইসরাইল গোত্রের সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে এই ফেরাউনের গোষ্ঠীরা তাদেরকে হত্যা করা শুরু করে দিল। এই হত্যাকাণ্ড শুরু করার মধ্য দিয়ে সে বাড়াবাড়ি করলো, জুলুম করলো। আরেকটি হলো ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা। রব্বুল আলামিন এখানে সূরা নাজিয়ার মধ্যে জানিয়ে দিচ্ছে, ফেরাউন সে নিজেকে সবচেয়ে বড় খোদা বলে দাবি করলো। সে বলল, আমি হলাম অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতার মালিক, আমার চাইতে ক্ষমতার মালিক কেউ নাই। আমাকে তোমরা খোদা বলে বিশ্বাস করো, যা কিছু লাগে তা আমার কাছে চাও। আমি ছাড়া আল্লাহ বলতে কিছুই নাই, রব বলতে কিছু নাই। আমি হলাম তোমাদের রব, আমি হলাম তোমাদের খোদা। এই খোদার কাছে তোমরা সবকিছু চাও। প্রিয় বাবাজিরা আমার, এইভাবে জুলুম নির্যাতন করলো, বাড়াবাড়ি করলো, সীমালঙ্ঘন করলো। 1 নাম্বার যে অপরাধ, এই ফেরাউন তার রাষ্ট্রের মধ্যে সীমালঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, জুলুম নির্যাতন করেছে। 2 নাম্বার যে কাজটা ফেরাউন করেছে সেটা হলো ওয়াজআলা আহলাহা শিয়াআম। ফেরাউনের 2 নাম্বার কর্মসূচি ছিল, তদানীন্তন কালে যতগুলা ইসলামী দল ছিল, ওই দলগুলোকে সে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে দিত। দলগুলোকে ভেঙে ভেঙে ছোট ছোট দলে পরিণত করত। আমার প্রিয় ভাইরা খেয়াল করেন তো, দল যত ছোট হবে শক্তি বাড়বে না কমবে? আরো জোরে বলেন। শক্তি কমতে কমতে থাকবে। 1 বাপের 8 বেটা, এই 8 বেটা যদি একসাথে থাকে, তাহলে কোনো ব্যক্তি তাদের উপরে খবরদার করতে, খবরগিরি করতে যদি আসে, লাঠি নিয়ে যদি আসে, তাহলে পিটনি খায়া যাবে। আর যদি 8 জন ভাগ ভাগ হয়ে যায়, ওকে মারছে তো আমার কি হয়েছে, ওকে মারতে থাকো, তাহলে 8 জন ধরে ক্রমান্বয়ে শুধু বাড়ি আর বাড়ি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 8 জন যদি একসাথে থাকে, তাহলে বাড়ি তো খাওয়া তো দূরে থাক, বড় বেড়াইতে বেড়াইতে এলাকা ছাড়া করবে। দলগুলোকে ভাগ করে দিলাম। ওয়াজআলা আহলাহা শিয়া, শিয়াতুনের বহুবচন। ফেরাউনের 2 নাম্বার যে কৌশলটা ছিল, দলগুলোকে ভাগ করে দিল, উপদলে বিভক্ত করে দিত। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন তো, বিগত যেই সময়টা চলে গেছে, সেই সময় জালিম সরকারদের অন্যতম একটা কৌশল ছিল, দলগুলোকে পৃথক করে দিত, ভাগ করে দিত। দলগুলোকে শুধু ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা করার ষড়যন্ত্র তারা করত। আমার প্রিয় বাবাজিরা, 2 নাম্বার চলে গেল। 3 নাম্বারে ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এই সমস্ত দলের মধ্যে একটা দলকে তারা সবচাইতে বেশি দুর্বল করে রাখার ষড়যন্ত্র করত। একটু খেয়াল করেন তো, ভালো মতো বুঝিয়া দেখেন। একটা দলকে সবচাইতে দুর্বল করে রাখার ষড়যন্ত্র করত। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন তো, ইসলামী একটা দল, যেই দলের কোনো অফিস খুলতে দেয় নাই, অফিস তালা মারা, বাংলার জমিনে একটা অফিসও ছিল না। এই দলের যত নেতারা আছে, বড় বড় নেতারা সব জেলখানায়।
এরপরে ফাঁসির কাস্টে ঝুলছে, কোনো অফিস আদালত নাই, এরপরে প্রকাশ্য কোনো কর্মকাণ্ড তারা করতে দেয় নাই, সব সময় এদেরকে দুর্বল করে রাখার ষড়যন্ত্র করত। জোরে বলেন, করতো কিনা? লেডি ফেরাউন আর তদানীন্তনকালের ফেরাউনের কাজের মধ্যে মিল ছিল কিনা? এ জোরে বলেন, মিল ছিল কিনা? কাজেরও মিল ছিল, পরিণতিরও মিল আছে। খেয়াল করেন, ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, তাদের মধ্য থেকে ইসলামী যত দলটা আছে অন্যান্য দলের উপর জুলুম নির্যাতন করেছে, কিন্তু ইসলামী দলের উপরে যেই পরিমাণ জুলুম নির্যাতন করেছে এই পরিমাণ জুলুম নির্যাতন অন্য দলের উপরে করে নাই। 3 নম্বরে কর্মসূচি এটা ছিল। 4 নম্বরে কর্মসূচি হলো ইউযাবিহু আবনাআহুম, ওই দলের যারা সম্ভাবনাময় সন্তান ছিল, আগামী দিনে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে এমন সম্ভাবনাময় ছেলেদেরকে ধরে নিয়ে ক্রস ফায়ারে হত্যা করত। কথা কয় না? আমার প্রিয় বাবাজিরা, মায়ের চোখের সামনে ভাত খাচ্ছে প্লেটের মধ্যে, এমত অবস্থায় হঠাৎ করে মায়ের চোখের সামনে থেকে তুলে নিয়ে চলে গেল। আজও পর্যন্ত ওই সন্তানের লাশ খুঁজে পাওয়া গেল না, অথবা লাশ তো পাওয়া গেছে কিন্তু জীবন্ত অবস্থায় না, মৃত অবস্থায়। ঝিনাইদহের ওই যে সোহান নামক ছেলেটা ক্লাস 9-এ পড়ে, ছাত্র শিবির করত, মায়ের সামনে ভাত খাচ্ছে। এই ভাত খাওয়া অবস্থায় তদানীন্তনকালের পেটোয়া বাহিনী, আমি এদেরকে ভালো বাহিনী বলি না, পেটোয়া বাহিনী, এই পেটোয়া বাহিনী যে তুলে নিয়ে গেল, 7 দিনের মাথায় ক্রস ফায়ারে সন্তানটাকে হত্যা করে দিল। শুধু হত্যাই করেছে তাই না, বরং চোখগুলো খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলেছে। এই সোহানের মা তার সন্তানটাকে দেখে বলতেছে, ও শয়তানেরা, সর্বনেশারা, আমার সন্তানকে তোরা মারছিস, কিন্তু চোখটা কেন উপড়িয়ে ফেললি? খেয়াল করেন, আল্লাহ কিন্তু আছে, তিনি কিন্তু ঘুমান নাই। জোরে বলেন, আল্লাহ আছে না অবসরে গেছে? এ জোরে বলেন, আল্লাহ আছে না ঘুমাইছে? আল্লাহ আছে। ঝিনাইদহের যে এমপি আনোয়ারুল আজম আনার, আওয়ামী লীগের যে এমপি, কিছুদিন পরে তার নিজ দলের লোক অথবা কার মাধ্যমে সে গুম হয়েছে, ভারতে যা গুম হয়েছে। এই যে গুম হলো, আজ পর্যন্ত তার এক টুকরা গোশত পর্যন্ত পাওয়া গেল না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই সন্তানটাকে হত্যা করার পিছনে এমপি সাহেবের প্রত্যক্ষ পরোক্ষ দূরে হাত ছিল। আমার প্রিয় ভাইয়েরা, আমরা বিচার চাইতে পারি না, এই মামলা করতে গেলে উল্টা আরো আসামি বানাইতো। এমন জুলুম নির্যাতন করতো, সম্ভাবনাময় ছেলেদেরকে তারা হত্যা করতো। খেয়াল করেন, শুধু তাই না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2009 সালে ভর্তি হয়েছিলাম। সেই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সন্তান ছিলেন আমাদের নোমানি ভাই, বাড়ি হলো জামালপুরের এই দিকে, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমি একদিন সেলুনে চুল কাটতেছি, হঠাৎ করে দেখি নাপিতের চোখ দেয়া পানি। আমি ডাক দিয়ে বললাম, নাপিত ভাই, কেন তোমার চোখ দেয়া পানি? কয়, হুজুর জানেন না, এই এলাকাতে একজন শিবিরের একজন সভাপতি ছিল, নোমানি নাম তার, মানুষের সাথে এত ভালো ভালো সম্পর্ক ছিল, যে কোনো মানুষ দেখলে নোমানি ভাই বলে ডাক দিত, কাছে যেত, মুচকি হাসি দিয়ে কোলে টেনে নিত, বুকে টেনে নিত। এই নোমানি ভাইকে জালিমরা হত্যা করেছে। নোমানি ভাই শেরে বাংলা হল, খেয়াল করেন, শেরে বাংলা হলে যখন গন্ডগোল শুরু হয়ে গেল, সমস্ত ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে পার করে দিয়েছেন, অলটপকে পার করে দিয়েছেন। আর নেতা পরে যাওয়ার জন্য যেই মুহূর্তে অলের উপরে এরকম হাত দিয়ে ধরছেন, ইটটা ফসকে পড়ে গেছে। হায়না বাহিনীরা পিছন থেকে ধাওয়া করেছে। ধাওয়া করার পরে যখন তিনি ইটটা ধরে ফসকে পিছনে পড়ে গেছেন, অমনি ধারালো তরবারি দিয়ে মাথার মধ্যে আঘাত করেছে। নোমানি ভাই আর উঠতে পারেন নাই। একের পর এক উপুরজির আক্রমণ করে আমার নোমানি ভাইকে হত্যা করে দিয়েছে। এই নোমানি ভাইয়ের এমন চরিত্র ছিল, আজও পর্যন্ত আমরা ভুলতে পারি না। নোমানি ভাই যদি জীবিত থাকতো, তাহলে আজকে আমার নোমানি ভাই এমপি হয়ে সংসদে যেতে পারতো। আমার প্রিয় ভাইরা, খেয়াল করেন, ইউযাবিহু আবনাআহুম, সম্ভাবনাময় সন্তানদেরকে ফেরাউন গোষ্ঠীরা হত্যা করত। বর্তমানের যে লেডি ফেরাউন ছিল, এই লেডি ফেরাউন একই কায়দায় সন্তানদেরকে হত্যা করেছে। আবার ফিরে ভাইরা, 5 নম্বরে যে কর্মসূচি তারা হাতে নিয়েছে, ওয়াস্তাহি নিসাআহুম,
নারীদেরকে তারা হত্যা করতো না, তাদেরকে জীবিত রাখতো, তাদেরকে কোনো সমস্যা করতো না। প্রিয় ভাইরা আমার, ছেলেদেরকে তারা হত্যা করা শুরু করলো, নারীদেরকে জীবিত রাখলো। ছেলেদেরকে যদি এইভাবে হত্যা করে নারীদের সংখ্যা বেড়ে যাবে, ছেলেদের সংখ্যা কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বাবাজিরা আমার, এইভাবে যদি চলতে থাকে তাহলে নারীদের সংখ্যা বেড়ে যাবে। নারীদের সব জায়গাতে তারা ক্ষমতায়ন করবে, নারীদের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা চলে যাবে না। প্রিয় বাবাজিরা আমার, খেয়াল করেন তো, বিগত সময়ে নারীদেরকে সব জায়গাতে অগ্রাধিকার দিত। অগ্রাধিকার না, কি করতো তারা? এই যে প্রাইমারি স্কুলে চাকরি 60% নারী, 40% হলো পুরুষ। আবার শুধু তাই না, বরং নারীদের একটা কোটা ছিল, এই কোটাতে যদি নারী না পাওয়া যায় ওই কোটা পুরুষদের পূরণ করা হয় না। কিন্তু পুরুষদের যে কোটা, এই কোটা যদি পুরুষ না পাওয়া যায় তাহলে নারী দিয়ে আবার পূরণ করত। তার মানে সব জায়গাতে শুধু নারী আর নারী ক্ষমতায়ন করত। তার মানে হলো এটা, বাড়িতে আমরা বসে বসে সন্তান পালন করব, আর আমার স্ত্রী স্কুলে গিয়ে চাকরি করবে। পুরুষদের জন্য ভালো চাকরির ব্যবস্থা নাই, কিন্তু নারীদের জন্য সব জায়গাতে সবকিছু করে রেখেছে। আবার শুধু তাই না, এই যে দেখবেন কিস্তি তোলার সময় পুরুষকে কিস্তি দেয় না, দেয় হলো কাকে? ভাবিকে। কথা কয় না, কাকে? ভাবিকে কিস্তি দেয়, শাশি আম্মাকে না। ও ডাক দেয় ভাবি। এই ভাবি শব্দের মধ্যে একটা খারাপ ভাব আছে, কিন্তু শাশি আম্মা, খালা আম্মা যদি আপনি বলেন, এর ভিতরে দুষ্টামির কোনো ভাব থাকে না। সব জায়গাতে শুধু নারী আর নারী সয়লাভ করে দিয়েছিল। আবার প্রিয় বাবাজিরা, তাহলে ফেরাউন 5টা কর্মসূচি হাতে নিয়েছিল। 1 নম্বরে ফেরাউন জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছিল। 2 নম্বরে এই ফেরাউন দলগুলোকে উপদলে বিভক্ত করে দিয়েছিল, শুধু দল উপদলে ভাগ করে শেষ করে দিত। 3 নম্বরে বিশেষ করে একটা দলকে তারা খুব দুর্বল করে রাখার চেষ্টা করত। 4 নম্বরে তারা সম্ভাবনাময় সন্তানদেরকে তারা হত্যা করত। 5 নম্বরে নারীদেরকে সব জায়গায় নারীদের অবাধ বিচরণ করত। এই 5টা কর্মসূচি ফেরাউন গ্রহণ করেছিল। ফেরাউন যখন এই 5টা কর্মসূচি গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপরীতে 5টা কর্মসূচি তিনি ঘোষণা করে দিলেন। খেয়াল করেন, এটা আমরা বলেই সামনের দিকে আগাবো, শেষ করে দেব ইনশাআল্লাহ। খেয়াল করেন তো, রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আরো জোরে আল্লাহু আকবার। রব্বুল আলামিন 5 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, এই যে খেয়াল করেন, মজার আলোচনা আছে। অনুরিদু মানে আমরা চাই, মানে আল্লাহ চায়। আল্লাহ নিজে বলছেন, ফেরাউন এই 5টা কাজ করত, আল্লাহ নিজে বলছেন আমরা চাই বা আমি চাই। কি চাই? আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু, যাদেরকে দুর্বল করে রাখা হতো তাদেরকে এই দুনিয়াতে তার আল্লাহ শক্তিশালী করবেন, ক্ষমতাবান করবেন, তাদেরকে প্রতিষ্ঠিত করবেন। খেয়াল করেন, এইদিকে ফেরাউন এই দলটাকে খুব দুর্বল করে রাখার ষড়যন্ত্র করেছিল, দুর্বল করে রেখেছিল। রব্বুল আলামিন তিনি বললেন, যাদেরকে ও দুর্বল করে রাখার ষড়যন্ত্র করেছে, আমি ওই দলটাকে আজকে শক্তিশালী করব। সুবহানাল্লাহ কোন। আবার প্রিয় বাবাজিরা একটু খেয়াল করেন, লেডি ফেরাউন এই দলটাকে শেষ করে দেওয়ার জন্য তাদের প্রতীক নিষিদ্ধ করে দিল, কর্মকাণ্ড নিষিদ্ধ করলো। কোন ধরনের অপরাধ নাই, 5 মাইল দূর থেকে -0 পাওয়ার এইরকম একজন ব্যক্তি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে দেখেছে, সে নাকি ধর্ষণ করেছে। কয় মাইল দূর থেকে? 5 মাইল দূর থেকে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি ধর্ষণ করেছেন। এইরকম গাঁজাখুরি একটা সাক্ষী নিয়ে তাকে ফাঁসিতে ঝুলাইয়া ফেললো। আমার প্রিয় বাবাজিরা, এইরকম ডাহা ডাহা মিথ্যা মিথ্যা কথাগুলো দিয়ে বড় বড় নেতাদেরকে তারা শেষ করে দিল। প্রিয় বাবাজিরা আমার খেয়াল করেন, এইরকম করতে করতে শেষ পর্যন্ত এই দলটার নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিল। এই দলটা যেন আর ইসলামের কথা বলতে না পারে। এই বড় দলটা যদি বাতিল হয়ে যায়, অন্য দল তো এমনি তরাই সয়ে দেব। কথা কয় না? বড়টা যদি নিষিদ্ধ হয়ে যায়, অন্যদের নিষিদ্ধ করার দরকার নাই, শুধু আইসো দিলেই উড়িয়ে যাব। কথা কয় না? রে বাবাজিরা আমার খেয়াল করেন,
খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি। এই জালিমরা শেষ পর্যন্ত 1 আগস্টে তারা এই দলের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিল, দলটাকে তারা ব্যান করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা তোদের আদালতে, তোদের এই কোর্টের মাধ্যমে এটাকে ব্যান করে দিতে পারিস, তোরা এটাকে বন্ধ করে দিতে পারিস, নিষিদ্ধ করতে পারিস, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে এই নিষিদ্ধকৃত দলটাকেই ক্ষমতায় পাঠিয়ে দিব। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে বলছেন, অনুরিদু আন্নামুন্না, আমি চাই, মান্না ইয়ামুন্নু মানে অনুগ্রহ করা, আমি অনুগ্রহ করতে চাই কাদের উপরে? আলাল্লাযীনা ইসতুদঈফু, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদের উপরে আমি অনুগ্রহ করতে চাই, 1 নম্বরে। 2 নম্বরে, ওয়ানাজআলাহুম আইম্মা, যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে, যারা কোনো জায়গায় যেতে পারতো না, টক শোতেও যেতে পারতো না, মাঠে ময়দানে কোথাও কোনো কথা বলতে পারতো না, রব্বুল আলামিন বলেন এই লোকগুলোকে আগামী দিনের নেতা বানাবো। সুবহানাল্লাহ কবেন না? আরো জোরে বলেন। আইম্মা, ইমাম শব্দের বহু বচন। ওয়ানাজআলাহুম আইম্মা, আমি তাদেরকে নেতা বানাবো। মুসা আলাইহিস সালামকে দুর্বল করে রাখার ষড়যন্ত্র করেছিল, রব্বুল আলামিন বললেন মুসা এবং তার অনুসারী বনি ইসরাইল যারা আছে তাদেরকে এই দেশের নেতা বানাবো। 3 নম্বরের দিকে খেয়াল করেন, শুধু নেতাই বানাবো তাই না, ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এই লোকগুলোকে আমি এই দেশের উত্তরাধিকারী বানাবো। কি বানাবো? উত্তরাধিকারী কাকে বলা হয়? খেয়াল করেন তো, উত্তরাধিকারী হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। বৈধ সন্তান হওয়া লাগবে 1 নম্বরে। কি হওয়া লাগবে? বৈধ সন্তান হওয়া লাগবে। যদি যারও সন্তান হয় তাহলে উত্তরাধিকারী হয়। তার মানে এই দেশের নাগরিক হতে হবে। যদি এই দেশের নাগরিক না হয় তাহলে এই দেশের উত্তরাধিকারী হতে পারবে? জোরে বলেন, পারবে না? পারবে না। উত্তরাধিকারী হলো বৈধ সন্তান হলো, কিন্তু যদি বাপ মায়ের বিরুদ্ধাচরণ করে, বাপ মাকে হত্যা করার ষড়যন্ত্র করে, বলেন তো ওই সন্তান কি সম্পদ পাবে? উত্তরাধিকারী হবে? হবে না। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, তার মানে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা ওই দেশের বৈধ সন্তান ছিলেন, কিন্তু জালিমেরা তাদেরকে থাকতে দেয় নাই, জুলুম নির্যাতন করে তাদেরকে হত্যা করার পরিকল্পনা নিয়ে এই দেশ থেকে বের করে দিয়েছে। ওরা যতই বের করে দিক না কেন, যদি আইডি কার্ড থাকে তাহলে আল্লাহ ফেরত নিয়ে এসে আবার উত্তরাধিকারী বানাবেন। কয়টা গেল? জোরে বলেন, কয়টা গেল? 3টা গেল। 4 নম্বরে খেয়াল করেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন 4 নম্বরে বললেন অনুমাক্কিনা লাহুম, শুধু তাই না, এদেরকে আমি জায়গা দিব। তার মানে মাক্কানাই মাক্কিনু তামকিনু মানে ক্ষমতা দেওয়া। আল্লাহ নিজে বলছেন আমি তাদেরকে ক্ষমতা দিব ফিল আরদি, এই দেশে, তার মানে মিশরে। মিশরে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ক্ষমতা দিবেন। আরো কি করবেন? 5 নম্বরে, ফেরাউন যেই জ্বালায় সারাটা জীবন ভুগেছে ওই ভোগান্তিরা তাদের চোখের সামনে দেখায় দিবেন। ফেরাউন ও ভাবতো যেই সন্তানের কারণে আমার সিয়ার নষ্ট হয়ে যাবে, এই ভয়ে হাজার হাজার সন্তানকে হত্যা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের রাষ্ট্রে মুসা আলাইহিস সালামকে ক্ষমতায় তিনি অধিষ্ঠিত করাবেন, আর ফেরাউনকে দেখাবেন এবং তার সৈন্যবাহিনীদেরকে দেখাবেন। প্রিয় বাবাজিরা আমার খেয়াল করেন তো, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওই দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করিয়েছিলেন। আমার প্রিয় বাবাজিরা একটু মিলান তো, বাংলাদেশে যেই দলটাকে ব্যান করে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের জাতির নেতা বানাচ্ছেন, আবার আগামী দিনে এই দেশের কর্তৃত্ব তাদের হাতে দিচ্ছেন। যারা এই দলটাকে ব্যান করে দিয়েছে তারা বিভিন্ন দেশে পলায়ন করেছে। কিছুদিন পরে ওরা দেখতে পারবে এরা আবার রাষ্ট্র গঠন করেছে, সরকার গঠন করেছে। এ কথা বলে না, বোঝে না? এই যে জালিমরা পলায়ন করে আছে,
যেই ভয়ের কারণে তারা এদেরকে ব্যান করে দিয়েছিল, ওরা এখন বিভিন্ন জায়গা থেকে দেখতেছে সর্বনাশ, এত যাদের ভয়ের কারণে, যাদেরকে আমরা এত জুলুম নির্যাতন করেছি না, জুলুম নির্যাতন করে কমাইতে পারি নাই, বরং ডানে তাকালেও তারা, বামে তাকালেও তারা, সামনে তাকালেও তারা, পিছনে তাকালেও তারা, উপরে তাকালেও দেখা যায় ছাদের উপরে তারা। কথা কয় না? আরো জোরে বলেন। আমার বীর বাবাজিরা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে ওয়াদা দিয়েছেন। তিনি বলছেন, অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা বিলহুম মা কানু ইয়াহযারুন। রব্বুল আলামিন এখানে বললেন, আমি দেখিয়ে দিতে চাই ফেরাউন, হামান এবং তাদের সৈন্যবাহিনীদেরকে, ওরা যেই ভয়ের কারণে এত সন্তান হত্যা করেছে, আমি ওই ভয়টা বাস্তবে তার উল্টাটা বানায় আমি তাদেরকে দেখা দিতে চাই। ওই দিল্লির ওখানে বসে বসে শুধু ফেসবুকে দেখে সর্বনাশ, এই সমস্ত লোকদের জনসভাতে এত মানুষ কে কয় না? আমার প্রিয় বাবাজিরা, এই যে আজকে তারেক যে এসেছিল, এই তারেক জিয়াকেও এমন জুলুম নির্যাতন করেছে, মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। চিকিৎসার জন্য যদি বিদেশে না পাঠাইতো তাহলে এ আর বাঁচতো না। গর্ব করে অহংকার করে বলেছিল, বেটা সাহস থাকলে দেশে আয়। এখন বিএনপির লোকেরা যদি বলে, বেটি আমরা তো এসেছি, এখন সাহস থাকলে তুই আয়। কথা কয় না? আবার পীর বাবাজিরা জেলখানার মধ্যে ভরে রেখে দিয়েছে, আর বলেছে না মাটির মধ্যেও ইসলামী দলের লোক নাই। এখন আমরা তাদেরকে বলতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি যেই কথাগুলো বলেছেন, এমন একটা সময় আসবে যেই সময় পলানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। আজকে বাস্তব হয়েছে না? তোমরা আমাদেরকে বলো মৌলবাদী। শোনো, আমরা যদি মৌলবাদী হই, আমরা মূলে আছি, আমরা মৌলবাদী মূলে আছি, তোমরা হলো আগাবাদী। বাংলার এই 14 কোটি মুসলমান মূল ধরে এমন নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। বাস্তবে হয়েছে কিনা? আরো জোরে, বাস্তব হয়েছে? হয়েছে। আল্লাহর ওলিদের কথা মিস্টেক হয় খুব কম। প্রিয় বাবাজিরা, ওনারা ছিলেন ফিরাসাতুল কলব। তিনি যা যা বলেছেন তার সবকিছুই আজকে বাংলার জমিনে সব বাস্তবে পরিণত হয়েছে। উনি কথা বলেছেন, এমন একটা সময় আসবে যেই সময় বাংলার জমিনে কোরআনের পতাকা পথ করে উঠতে থাকবে, পৃথিবীর কেউ এটাকে প্রতিরোধ করতে পারবে না। আজকে সারা বাংলার জমিনের দিকে তাকাইলে এই স্পষ্ট হয়ে উঠেছে, ইসলামের পক্ষে যে গণজোয়ার হয়েছে, এই গণজোয়ারকে থামানোর মতো কোনো শক্তি বাংলার জমিনে নাই। কারণ আমাদের সাথে আছেন কে? আরো জোরে বলেন কে? আমরা কথা বলি কোরআন থেকে, আল্লাহর কথা বলি। আমরা মানুষের চোখ রাঙ্গানিকে কখনো ভয় করি